যতবার কিমাদির হাজব্যান্ডের শরীর খারাপ করেছে ততবারই কিমাদি এই একইভাবে পাবলিকের কাছে বসে পড়েছে কাঁদতে যে টাকা পয়সা হাতে নেই, টাকা পয়সা হাতে নেই, আমার হাতে কোনো টাকা পয়সা দেয় না, আমার স্বামী প্রচণ্ড পরিমাণ কিপটে, আমার স্বামী টাকা পয়সা কোথায় রাখে আমার কিছু জানা নেই, সব কিছু কাগজপত্র সব ওর কাছেই থাকে, আমায় কিচ্ছু দেয় না, সব নিজের কাছে রাখে, টাকা পয়সা বলতে হাতে এই মুহূর্তে কিচ্ছু নেই, কোনো টাকা পয়সাই কিচ্ছু নেই। এই কথাগুলো প্রতিবার শরীর খারাপ যখন হয় তখনই শুধুমাত্র বেরোয়। কিন্তু কিমাদির লাইফস্টাইল দেখলে, কিমাদির ছেলে মেয়ের লাইফস্টাইল দেখলে, এবং কিমাদি অনেক সময় লাইভে বসে বসে অনেক মনের কথা বলে ফেলে। তো কিমাদির পুরনো কথাবার্তার ওপর ভিত্তি করলেই দেখতে পাওয়া যাবে যে তার স্বামীকে যে বদনামগুলো দিচ্ছে যে তার স্বামী কিপটে, কিন্তু অ্যাকচুয়ালি তার স্বামী মোটেও কিপটে নয়। তার স্বামী যথেষ্ট বিবেচক একজন মানুষ। এবার তোমরা বলবে হ্যাঁ তোমরা যে লোকটা মদ খায় মাতাল, শুনেছি নাকি বউকে ধরে মারধর করে, সে আবার বিবেচক কী করে হলো? বলছি, সব কিছু বলছি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। দেখো, ভিডিওটা করছি আমি, অনেকেই আবার বলে ফেলো না যে কিমাদির হাজব্যান্ড এখন হসপিটালে ভর্তি আছে, কিমাদিকে নিয়ে এরকম ভিডিও কেন করছো? না, কিমাদির হাজব্যান্ড হসপিটালে ভর্তি আছে অ্যাজ দ্য ক্রিয়েটার, একজন মানুষ হয়ে অবশ্যই চাইবো মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। সে তার, কিমাদির কথা বলছি, সে সুস্থ নিরোগ তার স্বামীকে নিয়ে সারা জীবন সংসার করুক, সব ভালো হোক, এটা একধারি। কিন্তু আজকে তার স্বামী এত অসুস্থ অবস্থাতেও তার নাকি পেটে কথা থাকে না, তার জন্য তাকে বারে বারে লাইভ করতে চলে আসতে হচ্ছে, তাকে বারে বারে ভিডিও করতে চলে আসতে হচ্ছে। তাহলে যার স্বামী অসুস্থ, এরকম পাবলিকও কোয়েশ্চেন করছে যে ভাই দাদার এরকম অসুস্থতা, তোমার মন মেজাজ ভালো নেই, তুমি আসছো কী করে? হাসতে হাসতে বসে এখানে ভিডিও লাইভ করছো। দেখো, সত্যি কথা বলবো, একটা মানুষ হাসি মানে কি, আমি একটু রিল্যাক্স ফিল করছি, মানে একটা মানুষের তো শারীরিক ওঠা নামারও ব্যাপার থাকে। সেই হিসেবে কোনো বাড়ির মানুষ যদি অসুস্থ থাকে বা ওইভাবে আইসিইউতে ভর্তি থাকে, সেই সময় মানে অ্যাডমিট থাকার পরও সেই সময় যদি একটু সুস্থতার খবর আসে না, তখন মানুষ একটু মানে হাঁপ ছেড়ে বাঁচে, দম ছেড়ে বাঁচে, যে যাক বাবা একটু সুস্থ হয়েছে, ভালো হয়েছে, তখন একটু মুখে হাসি ফোটে। তো হাসিটা মেন কথা, ফ্যাক্ট নয়। হাসি দিয়ে কিছু হয় না ভাই, মানুষকে তো বাঁচতে গেলে তাকে নিজেকেও হাসতে হবে, তাই তো? কান্না যেমন কাঁদবো মানে শরীরটাকে হালকা করার জন্য, তেমনি হাসবো তো, যে হ্যাঁ যাক আমি একটু খুশি আছি, আমি আনন্দে আছি। এগুলো তো মানুষের ফিলিংস বোঝানোর ব্যাপার, হাসি কান্না এগুলো। তো এগুলো নিয়ে কোনো কিছু ম্যাটার করে না। আমার কাছে কথা হচ্ছে যে নিজে একজন সমালোচক, সেই তো বারবার আসছে লাইভ করতে, তাহলে আমি যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু নিয়ে আমার ভিডিও তো করা যেতেই পারে, আমিও তো একজন সমালোচক, তাই না? প্রথমত দেখি যে কিমাদির লাইফস্টাইল, কিমাদি যে পরিমাণ টাকা রোজগার করেছে, দেখো বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করে কিমাদির চ্যানেল কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা নিশ্চয়ই সাবস্ক্রাইবার দেখলে আমাদের বলার, আর কারোর নতুন করে বলার কিছু আছে কি? দেখো, সাবস্ক্রাইবার নিয়েও ধুয়ে জল খাওয়া যায় না। অ্যাকচুয়ালি হচ্ছে মেন ভিডিওতে ভিউজটা, আমাদের কিমাদি প্রচুর পরিমাণ ভিউজ ইনকাম করেছে, প্রচুর পরিমাণ ভিউজ গেন করেছে, এবং সেই ভিউজে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করেছে। রাতের পর রাত লাইভ, দিনের পর দিন লাইভ, ভিডিওর পর ভিডিও, শর্ট ভিডিওর পর শর্ট ভিডিও, মানে হিউজ ইনকাম করেছে। দেখো, আমি কিন্তু সত্যি কথা জানি না যে কিমাদি লাইভে বসে ওই যে বলে আমি যে খাটটায় শুয়ে আছি, আমি নয়নতারা দিয়েছে, আমি যে এসিটা চালাচ্ছি, এই যে ঘরের এসিটা, এটা নয়নতারা দিয়েছে, সেটা কতটা সত্যি কতটা মিথ্যে কিন্তু জানি না, কারণ কিমাদি হাসি ঠাট্টা করেও অনেক কিছু কথা বলে। এবার একটা প্রশ্ন আছে যে যার স্বামী এত তেজি, যার স্বামী এত জেদি, যার স্বামী এত রাগী, যার স্বামী একটু পান থেকে চুন খসলে বউকে মারধর করে, সেই নিশ্চয়ই তার প্রেমিকের এসি দেওয়া, এসি খাট, এগুলো নিশ্চয়ই তার বাড়িতে অ্যালাউ করবে না। আশা করি তোমরা এগুলো আমার সাথে একমত হবে, নিশ্চয়ই অ্যালাউ করবে না। একটা খাট এসে ঢুকে গেল ঘরের চৌকাট ডিঙিয়ে, ঘরের মধ্যে ঢুকে গেল, একটা এসি ইনস্টল হচ্ছে, তো সেই জায়গায় তার স্বামী নিশ্চয়ই প্রশ্ন করবে খাটটা এসিটা কে দিল? খুব ধ্রুব সত্যি কথা, প্রশ্ন করবেই। তো সেই জায়গায় সে স্বামীকে সত্যি বলবে কি মিথ্যে বলবে, কি তার স্বামী নয়নতারা দিয়েছে জেনেও ঘরে ঢোকাবে, তাহলে নিশ্চয়ই তার স্বামীর পার্সোনালিটির সঙ্গে সেই কথাটা ম্যাচ করছে না।
যদি স্বামী রাগী হয়, যদি স্বামী জেদি হয়, যদি স্বামী মারধর করে, তাহলে তো সে নিশ্চয়ই ওই খাট এসি এইসবের জন্য তো নিশ্চয়ই একটা অশান্তি পাকাবেই। মানে কিমাদির কথা অনুযায়ী যদি স্বামী মাতাল মদঘোর এরকম হয়ে থাকে, তাই তো? কারণ যারা ড্রিঙ্ক করে তারা নিজেদের ঘোরের মধ্যে থাকে, সেটা তোমরা সবাই জানো যে মালের ঘোরের মধ্যে থাকে, নিজেদের মানে মধ্যে থাকে না, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় নিশ্চয়ই অশান্তি করেছে। তারপরেও যখন কিমাদি সেই নিজের বলা কথা যে নয়নতারা খাট দিয়েছে, এসি দিয়েছে, সেটা ঘরে ঢোকায়, তাহলে সেই জায়গায় কিমাদের এই কথাটা খাটে না যে কিমাদির বর সব কিছু নিজে হ্যান্ডেল করে, কিমাদির কাছে কাগজপত্র কিচ্ছু থাকে না, এবং টাকা পয়সা কিমাদির কাছে কিচ্ছু থাকে না, কোথায় কী আছে কিমাদি কিচ্ছু জানে না। কিমাদি নিজেই বলে যে তার ভিডিওতে কি রান্না হবে, কি হবে, কি খাওয়া হবে, কি না হবে, সব কিছুটাই কিমাদি হচ্ছে কিমাদির ঘরের চেয়ারম্যান, পাতি কথায়। মানে তার স্বামী নাকি তাকে তার স্বামী তার নাম মানে কি বলবো, তার স্বামী তার নাম নিতে অজ্ঞান, মানে এরকম একটা ব্যাপার আর কি, পাতি কথায়। মানে তার বিরাট রাজত্ব। তাহলে সেই জায়গায় কিমাদির হাতে কোনো কাগজপত্র থাকবে না, টাকা পয়সা থাকবে না, এই কথাগুলো তো মেনে নেওয়া যায় না, তাই না? মানে কিমাদি একমুখে কতগুলো কথা বলে, একমুখে কতগুলো কথা বলে। আজকে দেখো, আজকে এগুলো সমালোচনার অঙ্গ, প্রশ্ন। কারণ দেখো, এই কিমাদি আমাকে কি গাল দেবে, কিমাদি আমাকে নিয়ে কি কথা বলবে বা বললো না, সেটা বড় কথা না। সেটা হচ্ছে কে কি বলবে সেটা বড় কথা নয়, আসল কথা হচ্ছে সত্যিটা বলবো, এতে প্রবলেম কেন? প্রবলেম কেন থাকবে? আমি একজন সমালোচক, আমি সকলকে নিয়ে সমালোচনা করব। আমার তো কারোর সাথে পীড়িত করার কোনো দরকার নেই। আমি তো সাপের মুখে চুমু দিচ্ছি না, ব্যাঙের মুখে চুমু দিচ্ছি না। আমি একটা কথা বারবার বলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার সাথে বন্ধুত্ব রেখে চলতে গেলে কেউ কারণ নিয়ে সত্যি কথা বলতে পারবে না। অতএব আমার পার্সোনালিটি আমার কাছে, আমি কন্ট্রোভার্সি করতে বসেছি, যার মধ্যে ভুল দেখব তাকে নিয়ে সমালোচনা হবে, পরিষ্কার কথা। আমাকে নিয়ে যদি কেউ ভুল দেখে, কেউ আমাকে নিয়ে সমালোচনা করবে, সেটা আমাকেও নিতে হবে। আমি সমালোচনা করব আর আমি সমালোচনা নেব না, সেটা তো হয় না, তাই না? তো সেই ক্ষেত্রে আজকে দেখো, সত্যি কথা বলতে গেলে কি, কিমাদি নিজেই কিছুদিন আগে লাইভে বসে বলেছিল, তোমরা যারা কিমাদির লাইভ ফলো করো তারা জানতেই পারবে যে কিমাদির মেয়ের নামে কিমাদির বর ফিক্সড ডিপোজিট করে দিয়েছে, মোটা টাকা ফিক্সড ডিপোজিট করে দিয়েছে। মানে এবং কিমাদি বলেছিল যে কিমাদির মেয়ের প্রচুর খরচে হাত, মানে হাত প্রচুর, টাকা পয়সা প্রচুর খরচ করে। হ্যাঁ, সেটা কিমাদির মেয়ের লাইফস্টাইল দেখলে আমরা বুঝতে পারি, তার চলাফেরা, তার ওঠা বসা, তার ড্রেসিং সেন্স, তার জামা কাপড় নতুন নতুন, তার জিনিসপত্র, এইসব দেখলে বুঝতে পারা যায়। এবং খরুচে হাত, এবং নিজেই বলেছে যে তার স্বামী একটা মোটা টাকা ফিক্সড করে দিয়েছে। তাহলে যে লোকটা মাতাল, যে লোকটা মদঘোর, যে লোকটা কিপটে, সে নিশ্চয়ই ভবিষ্যতের জন্য ফিক্সড ডিপোজিট করে রাখাটা কি মানে কিমাদির কথা অনুযায়ী তার হাজব্যান্ডের ক্যারেক্টারের সঙ্গে কি মিলছে তোমাদের মনে হচ্ছে? তার মানে কিমাদির হাজব্যান্ড যথেষ্ট বিবেচক এবং ভবিষ্যৎ সম্পর্কে সচেতন। তার মেয়ে যাতে ভবিষ্যতে ফিউচারটা সিকিওর হয়, তার জন্য কিন্তু সে মানে তিনি তার মেয়ের নামে রীতিমতো টাকা ফিক্সড ডিপোজিট করে রেখে দিয়েছেন, যাতে তার মেয়ের ভবিষ্যৎটা সিকিওর থাকে। ঠিক তো? তার মানে নিশ্চয়ই তার স্ত্রীর নামেও ফিক্সড ডিপোজিট করা আছে, অবশ্যই করা আছে। এবার কথা হচ্ছে, আমি কিমাদির কথায় আসি, তাহলে কিমাদির কথা এখানে মিলল না। দ্বিতীয় কথা হচ্ছে, কিমাদি বারবার দেখেছি, কিমাদির হাজব্যান্ড একজন সিওপিডির পেশেন্ট, পরিষ্কার বোঝা যায় সিওপিডির পেশেন্ট। সিওপিডি মানে আমরা সবাই খুব ভালো করে জানি, যেহেতু দাদা কিমাদি বলেছে দাদা প্রচুর পরিমাণ স্মোক করে এবং দাদা প্রচুর পরিমাণ ড্রিঙ্ক করেন। তো তার জন্য দাদার লাংসে একটা রীতিমতো এফেক্ট পড়েছে, এবং লাংসটা কতটা পরিমাণ ড্যামেজ হয়েছে দুটো লাংসের মধ্যে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। কিমাদি সেটা নিজেই এক্সপ্রেস করে দিয়েছে, একটা 30%, একটা 40% সামথিং এরকম একটা ড্যামেজের একটা ব্যাপার আছে। তো এবার হচ্ছে বড় কথা, একটা অল্প বয়সের ক্ষেত্রে যখন এই ধরনের লাংসের কোনো প্রবলেম আসে, অনেক সময় লাংস যে সবসময়, এবার একটা কথা বলে রাখি, সবসময় যে ওই ড্রিঙ্ক করলে স্মোক করলে হয় তার কোনো মানে নেই। নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এইরকম ধরনের ঠান্ডা জাতীয় এবং এই যে ভাইরাস জাতীয় ইনফেকশান, এই সমস্ত কিছু হলেও কিন্তু লাংস ড্যামেজ হয়ে যায়। কিন্তু যে ক্ষেত্রে আমরা জানি যে দাদা স্মোক করেন, ড্রিঙ্ক করেন, তো সেই ক্ষেত্রে ড্রিঙ্কের জন্য তো অ্যাকচুয়ালি লাংসে সেরকম কতটা এফেক্ট পড়ে আমি জানি না, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা জানি সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণ স্মোক করার ক্ষেত্রে, স্মোকিংয়ের জন্য সেটা কিন্তু লাংসকে প্রচণ্ড পরিমাণ ক্ষতিগ্রস্ত করে দেয়। তো দাদা লাংসের এরকম একটা অবস্থা।
তো সিওপিডির পেশেন্ট, যে নর্মাল সিওপিডির পেশেন্ট, তো তাকে যথেষ্ট কেয়ারের মধ্যে রাখা দরকার, যথেষ্ট কেয়ারের মধ্যে রাখা দরকার। তো এবং একজন সিওপিডির পেশেন্টের আজকে শরীর ভালো আছে, কালকে শরীর অবনতি হতে পারে। তাহলে কিমাদি ভিডিওতে ভিডিও করে কিমাদি কম ভিউজ ইনকাম করেনি, কম ভিউজ পায়নি, কম ইনকাম করেনি, তাহলে এত ইনকাম কিমাদির গেল কোথায়? মানুষ এগুলো প্রশ্ন তুলবে যে আমার বাড়িতে সিওপিডির একজন পেশেন্ট আছে, লাংসের পেশেন্ট আছে, আমি জানি তার লাংসের জন্য তার ট্রিটমেন্ট চলছে, দুদিন ছাড়া ভিডিওতে বলে তোমাদের দাদার এই আজকে অবস্থা, তোমার দাদার শারীরিক অবস্থা এই, তোমার দাদার সুস্থতা কামনা করো, তোমার দাদার শরীর আজকে খারাপ হয়ে গেছে। স্ত্রী তো জানবে। তাহলে স্ত্রী আজকে ইনকামটা করছে কার জন্য? এই যে রাতের পর রাত জেগে লাইভ করে, এই যে ভিডিওর পর ভিডিও দেয়, এত কিছু করছে, তাহলে কি নিজে ভালো থাকবে বলে? এত টাকা যাচ্ছে কোথায়? এত টাকা যাচ্ছে কোথায়? বলে নাকি সবই স্বামীর টাকায় সংসার চলে, তাহলে কিমাদের ইনকামগুলো যাচ্ছে কোথায়? এই যে বারবার যখন স্বামী অসুস্থ হয়ে পড়ছে, পাবলিকের কাছে বারবার কিমাদি বলতে আসছে যে আমার কিছুই নেই, আমার কিছুই নেই, আমার টাকা নেই, আমার এই নেই, আমার শেষ, আমার সব কিছু এই যে কথাগুলো বলতে আসছে, তাহলে আমি একজন স্ত্রী হয়ে আমি যেগুলো ইনকাম করব নিশ্চয়ই আমার মাথার গোড়ায় জমিয়ে রাখতে হবে যে আমার একজন বিবাহযোগ্য কন্যা আছে। এগুলো মাকে চিন্তা করতে হবে। অবশ্যই বাবা আছে, বাবা তার কর্তব্য করছে, কিন্তু মা হয়ে আমি যখন ইনকাম করছি আমারও একটা দায়রা থাকে, আমারও একটা কর্তব্যবোধ থাকে যে আমার ছেলে আছে, সে বৌমা আছে, আমার কন্যা সন্তান আছে, তারপরে আমার স্বামীর এরকম চিকিৎসার এরকম দুদিন ছাড়া আমার স্বামীর অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে আমি বারবার লোকের কাছে কেন হাত পাতবো? বারবার আমি কেন ডিজিটাল ভিকিরির ট্যাগটা আমি নেব? পাতি কথায় পাবলিক বলবে, বারবার কেন এই ঘটনাটা হয়? মানুষ বিপদে একবার পড়ে, বারবার মানুষ বিপদে পড়ে যদি মানুষ যদি সবসময় বলে যে আমি ফোন নাম্বার দিচ্ছি, আমি ফোন নাম্বার দিচ্ছি, আমি ফোন নাম্বার দিচ্ছি, এবার দেখো কে কোন ফোন নাম্বার দিচ্ছে সেটা আমাদের জানার বিষয় নয় যে তাতে ফোনপে অ্যাক্টিভ আছে কি না, তাতে গুগল পে অ্যাক্টিভ আছে কি না, তাতে এই আছে কি না, মানে আজকাল মানুষকে বোঝা তো দেয়, তাই না? কেউ চালাকি করে দেয়, কেউ এমনি করে দেয়, মানে এগুলো বোঝা দেয়। মানুষ আজকাল মানে কোনো দরকার নেই। এই যে আমাদের ডিজিটাল আরেকজন যে ডিজিটাল ভিকিরি, মানে একজনকে ছিঁড়ে ফেড়ে ভিডিও করলো, ভিডিও করার পর কেসকে চালিয়ে নিয়ে যাবে, বলছে নাকি আমি খারাপভাবে ভিডিও করতাম, ভালোভাবে ভিডিও করছি। তার মানে খারাপভাবে ভিডিও যদি করতো তাহলে সারেন্ডার করতো, ভুলটাকে ভুল স্বীকার করে ক্ষমা চাইতো তাদের কাছে, কিন্তু না, কেসকে বাড়িয়ে নিয়ে যাবে। সেই জায়গায় মানুষের কাছে ভিক্ষে চেয়েছে, সেই জায়গাতেও মানুষ তাকে টাকা দিয়েছে। এইগুলোকেই বলা হয় ডিজিটাল ভিকিরি। তো পাতি কথাই হচ্ছে যে এই যে পাবলিকের কাছে হুট করে হাত পাতা, আজকে খুব কাছের বন্ধু। আর আমাদের মেয়েদের ক্ষেত্রে কি হয়, আমার আগে গয়নাগাটি আছে, আমার পরিবারের কিছু হলে, আমার পরিবারের বিপদ আপদ হলে মেয়েরা গয়নাগাটি পরে ঘোরে বটে, কিন্তু আমার মনে হয় গয়নাগাটিগুলো একটা অ্যাসেট। কেন না, বিপদে আপদে যে কোনো প্রবলেমে আমি যাতে সেই গয়নাগাটিগুলো কাজে লাগাতে পারি। আমি যদি সোনার দোকানের মধ্যে সবসময় পরে ঘুরি, এই গয়নাগাটি এগুলোতে লাগে না। বিয়েতে মেয়েদেরকে গয়নাগাটি দেয় এই কারণে যে তোমার ভবিষ্যতে, তোমার যদি কখনো ভগবান না করুক কাউকে কোনো খারাপ দিন দেখতে হয়, সেই জায়গায় তুমি এগুলোকে ইউটিলাইজ করবে। তো একজন স্ত্রী তার নিজের গয়নাগাটি বাঁচিয়ে রেখে দিয়ে যদি পাবলিকের কাছে হাত পাতে, এগুলো মানুষের চোখে লাগে। আর সেটা যদি বারবার রিপিটেডলি হতে থাকে, পরপর যদি হতে থাকে, এগুলো মানুষের প্রসঙ্গ, তো মানুষ এগুলো আলোচনা করবেই, ঠিক কি না? আজকে এই কিছু ক্রিয়েটারদের জন্য ভিউয়াররা কিন্তু বোকা বনে যাচ্ছে, খুব ধ্রুব সত্যি কথা, ভিউয়াররা ঠকে যাচ্ছে। কারণ এই যে আজকে পাবলিক কিন্তু বারবার বলছে যে কিমাদির মনে এত দুঃখ, এত কষ্ট, এত কিছু, সব ঠিক আছে, বারবার ইমোশনাল শ্বশুরি, তোমাদের দাদা ভালো আছে, তোমাদের সব ঠিক আছে। একটা কমিউনিটি পোস্টেও বলা যায় যে তোমাদের দাদা ভালো আছে, তোমরা চিন্তা করো না, তোমাদের দাদার শরীরের আজকে এই অবস্থা, তোমরা ঠাকুরের কাছে প্রে করো। এইরকমভাবেও একজন স্ত্রী এইরকম বিপদের দিনে দাঁড়িয়ে লাইভ করবে, কজন দেখা করতে এসেছে সেগুলোকে, আমার কি খুব দরকার ভিউয়ারদের মুখগুলোকে পাবলিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবার, যে দেখে যাও কারা এসেছে, এগুলো কি খুব দরকার? বা সেই মুহূর্তে সেই যে ভিউয়াররা, তাদেরও তো বলার দরকার যে না, এখন তুমি লাইভ করবে না, আমরা এসেছি, আমরা তোমাকে ভালোবাসার টানে এসেছি, আমাদের দেখাবার কোনো প্রয়োজন নেই। এগুলো ভিউয়ারদেরও বলার কথা। এবং একজন ক্রিয়েটার হয়েও যে আমার স্বামী এখানে অসুস্থ অবস্থায়, আমার মন মেজাজ, আমি ভিডিও করতে, আমি পারবো, আমার ক্ষমতা হবে আমার ভিডিও করার? ক্ষমতা কখনোই হবে না।
তো এইগুলো সাধারণত যে ঘটনাগুলো ঘটে, সামাজিক যেগুলো আলোচনা, মানুষের দৃষ্টিকটু যেগুলো চোখে লাগে, সেগুলো মানুষের চোখে লাগছে, মানুষ বলবেই, পরিষ্কার কথা। এবার যে মেন কথাটা সেটা হচ্ছে যে এই যে বারবার একই কথা বলা যে আমার স্বামী অসুস্থ হয়েছে, আমার কাছে কিছু টাকা পয়সা নেই। তাহলে আজকে স্বামী ট্রিটমেন্টের জন্য তার স্ত্রী হয়ে তুমি যে এত রোজগার করলে, তাহলে সেই রোজগারগুলো গেল কোথায়? কোথায় গেল এত টাকা? এই যে তুমি 2 বছর ধরে যে পরিমাণ টাকা ইনকাম করলে, 2 বছরের ইনকামের টাকা, প্রচুর ভিউজ হয়েছে, তোমার লাখে লাখে ভিউজ হয়েছে, সেই ভিউজের জন্য যে টাকাগুলো ইনকাম করলে সেগুলো গেল কোথায়? তোমাকে তো আর বাড়িতে টাইলস বসাতে হয় না, তোমাকে তো আর শুয়ের মতো বাড়িতে সমস্ত কিছু ওড়বড়ের না হয় টাকায় জল গরম হয় না। তুমি তো বলো তোমার সংসার খরচ সব কিছু দাদা চালায়, তোমার খাওয়া পড়া সব কিছু তোমার হাজব্যান্ড করে। তাহলে তোমার হাজব্যান্ডের নিয়ে তুমি এত সুখ্যাতি করো, তাহলে সেই জায়গায় তোমার স্ত্রী হয়ে তোমারও তো কিছু দায়িত্ব কর্তব্যবোধ থাকবে যে আমি টাকা ইনকাম করলাম, সেই টাকাতে আমার স্বামীর চিকিৎসা হবে। আর 2 বছর ধরে মানুষ কন্ট্রোভার্সি করে লাখে লাখে ভিউজ ইনকাম করে, আবার মনে হয় না একটা ব্লগ মানুষ যতক্ষণ দেখবে তার থেকে লেন্দি দেখবে, পুরোপুরি ওয়াচ করবে এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো, কারণ মানুষ রসে বসে পিন্ডি চটকানোগুলোই শুনতে ভালোবাসে। তো সেই হিসেবে কিমাদির যে ধরনের ভিউয়ার, তারা পুরো ভিডিও ওয়াচ করে, পুরো লাইভ ওয়াচ করে, পুরো ফিক্সড টোটাল ভিউজ টাইমটাকে দেয়। তো তাহলে সেই জায়গায় যে পরিমাণ ইনকাম করেছো তারপরেও স্বামীর জন্য হাত পাততে হচ্ছে কি করে? মানুষের এই প্রশ্নগুলো উঠে আসছে। এত লাক্সারিয়াস লাইফ তুমি ডিল করছো, এত আজকে এই ড্রেস, কালকেই ভালো শাড়ি, কালকে এই জিনিস ওই জিনিস। অবশ্যই তুমি জন্ম ভালো শাড়ি পরো, তুমি লাল শাড়ি পরো, সুন্দর পরো, সব পরো, সেটা নিয়ে কোনো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আমার স্বামী যখন সিওপিডির পেশেন্ট, তার শরীরের অবনতি উন্নতি দুটো সবসময় মিলিয়ে হতে পারে, কখনো উন্নতি হবে কখনো অবনতি হবে। তাহলে সেই জায়গায় তো আমাকে মাথার গোড়ায় খাবার আগে মেডিকেল পারপাসে আমাকে টাকা ইনকাম করে জুগিয়ে রাখতে হবে। এবং যেখানে কিমাদি লোকের নিয়ে এত চর্চা করে, এত ধম্ম করে, সেই জায়গায় মানুষের একটা মেডিকেল ইন্স্যুরেন্স আজকাল প্রত্যেক মানুষ করিয়ে রাখে। বিভিন্ন জায়গা আছে, ন্যাশনাল হেলথ আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে, স্টার হেলথ ইন্স্যুরেন্স আছে, যাই হোক আমি আর আলাদা করে কিছু বলছি না। এরকম প্রচুর ইন্স্যুরেন্স আছে যেগুলো রীতিমতো ফুল কাভারেজ দিচ্ছে, ভালো রকম কাভারেজ দিচ্ছে, এমনকি রিইম্বার্সমেন্ট পর্যন্ত ভালো রকম কাভারেজ পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আজকে যে মানুষটার এরকম শরীরের অবস্থা, তার নামে বা নিজেদের পরিবারের নামে মানুষ তো আজকাল আগে এগুলো করবে, খাবারের আগে আমার মনে হয় মেডিকেল পারপাসে টাকা জমিয়ে রাখাটা খুব জরুরি, খুবই জরুরি। তাহলে এই ইন্স্যুরেন্সগুলো মানুষের নামে না করে, যেগুলো যে হ্যাঁ যে কোনো মুহূর্তে টাকা লাগতে পারে, তাহলে তো আর মানুষকে ডিজিটালি হাত পাততে হয় না, মানুষকে নাম্বার ছড়াতে হয় না, গুগল পে ফোনপে নাম্বার ছড়াতে হয় না। কেন আমি নিজেকে ছোট করব? কেন আমি লোকের কাছে এতটা নিজেকে বিলিয়ে দেব? আমি রোজগার করেছি, সেই টাকাই বা কোথায়? কেনই বা আমি আমার স্বামীর পিছনে খরচ করতে পারছি না এত লাখ লাখ টাকা? কেন? তাহলে এই প্রশ্নগুলো মানুষ তুলবে যে সব কিছুই দায়িত্ব তোমার স্বামী নিয়েছে, তাহলে তোমার তো টাকা খরচ হবার কথাই নয়। তাহলে সেই জায়গায় তুমি আজকে পাবলিকের কাছে হাত পাচ্ছ, পাবলিকের কাছে নিজেকে কতটা সুন্দর করে বিলিয়ে দিচ্ছ যে এই আমার ফোন নাম্বার, এই আমার ফোন নাম্বার, এই আমার ফোন নাম্বার। আসলে এইগুলো মানুষের রুচির ওপর নির্ভর করে, এগুলো মানুষের রুচির ওপর নির্ভর করে। হ্যাঁ, ভিউয়াররা আমাদের ভালোবাসে, কিন্তু ভিউয়ারদের ভালোবাসার সুযোগ নেওয়াটা বারবার কি ঠিক উচিত? এ তো সেই রাখালের সেই গরুর পালে সেই বাঘ পড়ার মতো ব্যাপার হয়ে যাবে, তাই না? মানুষ কতবার করবে? তুমি তোমার বাড়ির পরিবারের সমস্ত সন্তান থেকে শুরু করে নিজে থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এত সুন্দর লাইফ লিড করছো, খাওয়া দাওয়া চলা ফেরা ওঠা বসা, এত বড় লোকই চাল। তারপর যদি আমি পাবলিকের কাছে বলি আমার কাছে কিছু টাকা নেই, আমার কাছে কিছু টাকা নেই, তুমি তো ইনকাম করছো, তুমি তো নিজে ইনকাম করছো ভিডিও থেকে, তাহলে সেই ইনকামগুলো যাচ্ছে কোথায়? আজকের নয়, 2 বছর 2.5 বছর ধরে, কত বছর ধরে ইনকাম করছো, টাকা পয়সা যাচ্ছে কোথা থেকে? তোমার স্বামী যদি এরকম প্রবলেম থাকে, তোমার বোঝার কথা যে হ্যাঁ আমার স্বামী আমাকে কিছু বুঝিয়ে দেয় না, আমাকে কিছু জানিয়ে দেয় না। প্রথমে এটা নিয়েও অনেক ব্যাপার আছে যে মানুষটা নিজের মেয়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখে এবং এত ভবিষ্যতের চিন্তা ভাবনা, এত বিবেচক সেই মানুষটা, প্রথমত এটা নিয়েও একটা ধোঁয়াশা ব্যাপার আছে।
কারণ তুমি যতটুকু বলেছো ততটুকুই আমরা জেনেছি। তার বাইরে তোমার হাজব্যান্ড তো কোনোদিন বলতে আসেনি সে নিজে কীরকম পাবলিক, বা সে নিজে কীরকম পার্সন, বা সে নিজে কী করেছে না করেছে। তোমার মুখ থেকে যতটুকু শুনেছি, কিন্তু হিসেব মতো দেখেছি তোমার স্বামী যথেষ্ট বিবেচক, যথেষ্ট তোমাকে গার্ড করে, তোমাকে গাইড করে, তোমাকে যথেষ্ট আগলে রাখে। এত কিছুর পরেও নয়নতারার নিয়ে তুমি এত কিছু বলো, সব কিছু বলো, সব কিছু করার পরেও তুমি হাসি মুখে তোমার পরিবারে থাকতে পারো, তোমার সংসারে তুমি থাকতে পারো, তাহলে তোমার স্বামী তো যথেষ্ট ভালো স্বামী, যে তোমার সঙ্গ দিচ্ছে, সাথ দিচ্ছে, সব কিছু দিচ্ছে। এই নিয়ে মানুষের অনেক প্রশ্ন উঠতে পারে। তো যাই হোক, এখন মানুষ হুট করে নিজের কাছের লোক, তারপর নিজের জমানো পুঁজি, এগুলোর দিকে মানুষ আজকাল আর হাত বাড়াচ্ছে না। মানুষ আজকাল প্রথমেই ডিজিটালি হাত পেতে ফেলছে। এই জিনিসটা তো চক্ষু লজ্জার একটা ব্যাপার থাকে, রুচিবোধের একটা ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে, তাই না? তো যাই হোক, এগুলো মানুষ মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, যে কে কীভাবে নেবে, কে কীভাবে চাইবে, কে কীভাবে বলবে, কে কীভাবে পাবলিকে সুযোগ নেবে, এটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, আশা করি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আমি আমার নিজস্ব মতামতটা দিলাম। এবার তো আমার মতামতের সাথে তোমাদের মতামতের মিল হলে অবশ্যই কমেন্ট করে যেও। আর প্লিজ তোমরা কমেন্ট করো ভিডিওতে, লাইক করছো, তোমরা অনেকে ভিডিও দেখছো, আমি জানি অনেকে ভিডিও দেখছো, বাট একটা করে কমেন্ট করতে কি খুব প্রবলেম তোমাদের? আমি খালি এইটুকু ভাবি যে তোমরা কেউ কমেন্ট করো না, তোমরা লাইক অনেকেই করো, অনেকেই আমার ভিডিও দেখো। হ্যাঁ, আমার সাবস্ক্রাইবার অনুযায়ী এবং আমার অকাত অনুযায়ী তোমরা অনেকে দেখো, যে কজন দেখে, তো সেই হিসেবে একটা করে কমেন্ট অন্তত আশা করতে পারি, তাই না? তো যাই হোক, চলো সবাই ভালো থেকো। আর এইটুকুই চাইবো, হ্যাঁ, সব কিছুর পর এটাই চাইবো যে সেই মানুষটা সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, তার বাড়িতে সুস্থ হয়ে ফিরে আসুক, সুস্থ নীরব থেকে দীর্ঘ জীবন লাভ করুন, এইটুকুই চাইবো। সকলের জন্যই ভালোটাই চাইবো। তো চলো বন্ধুরা, টাটা।